আসসালামু আলাইকুম। শিমু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটা পিঠা তৈরির রেসিপি নিয়ে। শীত মানে কিন্তু পিঠাপুলি, আর শীতে পিঠাপুলি ছাড়া শীত কিন্তু জমে না। গরম যেমনই হোক না কেন, শীতে কিন্তু আমরা সবাই কম বেশি পিঠাপুলি খেয়ে থাকি। আর এর মধ্যে দুধ পুলি পিঠাটা কিন্তু বেশ জনপ্রিয়। তাই আমি আজ আপনাদের সাথে খুব সহজভাবে অনেকগুলো টিপস সহকারে দুধ পুলি পিঠা তৈরির রেসিপিটি শেয়ার করব। তো চলুন আমরা পিঠাকে শুরু করি। তার আগে আমি আপনাদের একটা পিঠা কেটে দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো ঠিক কতটা সফট এবং রসাল হয়। আমি আজকে খেজুর গুড় দিয়ে পিঠা তৈরি করেছি, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, তবে পিঠা কিন্তু সবসময় খেজুর গুড় দিয়ে ভালো লাগে। চলে আসলাম পিঠা পুর তৈরি করতে। জন্য এখানে আমি 1.5 কাপ নারকেল করা নিয়েছি। এর সঙ্গে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি এবং এলাচ। আমি এলাচের মাঝে কালো অংশটা একটু গুঁড়ো করে তারপরে দিলাম এখানে। এবার এর সঙ্গে দিয়ে দেব সামান্য একটু লবণ। মিষ্টি জাতীয় খাবারে যারা লবণ পছন্দ করে না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু টেস্টটা ভালো আসে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুড়। এখানে আমি 1/2 কাপের মতো গুড় ব্যবহার করছি। এটা খেজুরের গুড়, এবং এটা দিয়ে তারপর চুলাটা অন করে দিচ্ছি, দিয়ে অনবরত নেড়েচেড়ে এর সঙ্গে মিশিয়ে নেব। এ পর্যায়ে চুলা আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু গুড়টা পুড়ে যাবে। আর এইখানে পানি দেওয়ার প্রয়োজনে, তবে আপনারা যদি পাটালি গুড় ব্যবহার করেন সেক্ষেত্রে একটু সামান্য পানি দিতে পারেন যাতে করে গুড়টা গলে যায়। আমি এটাকে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার এর থেকে কিন্তু অলরেডি নারকেল থেকে কিছুটা পানি বের হয়েছে। এটা নেড়েচে একদম আঠালো মতো করে রেডি করে নেব। এটা হতে 8 থেকে 10 মিনিট সময় লেগেছে আমার। এটা করার সময় কিন্তু খেজুরের গুড়ে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিলো। চেষ্টা করবেন খেজুরের গুড় দিয়ে এটা তৈরি করার জন্য। দেখুন আমাদের পুরোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। আর পুরোটা যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু এটা একটু আঠালো টাইপ হয়ে যাবে এবং কালারটাও চেঞ্জ হয়ে যাবে। পুরোটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি পিঠার জন্য ডো রেডি করব। আজকে আমি মেজারমেন্ট সহকারে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটা বাটির মাধ্যমে আমি 3 কাপ পানি নিয়ে নিয়েছি। এখানে 3 কাপ পানির জন্য আমি 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার অপেক্ষা করে পানিটা যাতে ভালোভাবে ফুটে উঠতে শুরু করে। 1 মিনিট ভালোভাবে ফোটার পরে এখন পানিটা কিন্তু ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি যে বাটিটা দিয়ে চাল পানি মেপে নিয়েছিলাম সেই বাটিটা দিয়ে আমি 2 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি শুকনো চাউলের গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে 3 কাপ পানির জন্য 2.5 কাপ চাউলের গুঁড়া প্রয়োজন হবে। তবে এখানে কারো 2 কাপের একটু কমও লাগতে পারে চাউলের গুঁড়াটা। আমি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি। এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য, এতে করে আটাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরই মাঝে আমি পিঠার জন্য দুধের শিরাটা তৈরি করে নেব। এর জন্য এখানে আমি 1.5 লিটার দুধ দিয়ে নিয়েছি। দুধটাকে প্রথমে ভালোভাবে জাল করে নিতে হবে। তবে এর মধ্যে আমি একটু তেজপাতা, দারচিনি এবং এলাচ দিয়ে দিচ্ছি, এতে করে দুধের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে পিঠের টেস্টটা আরও সুন্দর আসে এবং খেতেও অনেকটা ভালো লাগে। আমি চামচের সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অপেক্ষা করে দুধটাতে ভালোভাবে জাল করার জন্য। আর এটা মাঝে মাঝে একটু নেড়ে দেবেন যাতে দুধটা তলায় লেগে না যায়। দেখুন আমার দুধটা কিন্তু বলক চলে এসেছে। এটা কিছু সময় জাল করে নিতে হবে, এতে করে দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে এবং পিঠার টেস্টটা অনেকটা বেড়ে যাবে। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। আমি আবারও বলছি, যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করে না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তবে আমার কাছে কেন জানি মনে হয় মিষ্টি খাবারে লবণটা দিলে মিষ্টি খাবারের স্বাদটা অনেকাংশে বেড়ে যায়। তো এটাকে একটা সাইডে রেখে দেব। এবার আমি যে আটা ডোটা রেডি করেছিলাম সেটা খুব ভালোভাবে মেখে নেব। আটা ডোটা চেষ্টা করবেন একটু গরম থাকতে মেখে নিতে, এতে করে আটা ডোটা অনেকটাই সফট হয়। তবে হাতে যাতে ধরতে পারেন সেরকম গরম অবস্থায় মাখতে হবে। আমি এখানে বাটিতে সামান্য একটু পানি নিয়েছি, হাতটা পানির সঙ্গে একটু ভিজিয়ে নিচ্ছি, এতে করে গরমটাও আমার হাতে লাগবে না এবং আটাটাও হাতের সঙ্গে এঁটে যাবে না। আমার এখানে পাত্রটা একটু ছোটো মনে হচ্ছে, এই জন্য এটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। দেখুন এটাকে হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে মথে নিয়েছি, একদম সফট মসৃণ এটা ডোতে পরিণত করতে হবে। এখানে কিন্তু মেখে নেওয়াটা খুব জরুরি, ভালো মাখা না হলে কিন্তু পিঠাগুলো ফেটে যাবে। এখন আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে বেশ কিছুটা ডো নিয়ে আমি একটা বড় সাইজের রুটি বেলে নেব। আমি রুটি বেলে তারপর এটা কেটে নেব। আপনারা চাইলে হাত দিয়ে ছোটো ছোটো করেও লেচি তৈরি করে নিতে পারেন।
তবে এইভাবে রুটি বেলে তার থেকে কেটে নিলে সেটা দ্রুত হয় এবং কাজটা সহজ এবং সবগুলো পিঠা এক সমান হয় দেখতে। দেখুন আমি একটা বড় সাইজের রুটি বেলে নিচ্ছি, আর রুটিটা একটু পুরু রেখেছি আমি, এটা একটু পুরু করে বানাতে হবে। এবার একটা গ্লাস বা কৌটার মুখের সাহায্যে আপনারা এভাবে গোল গোল করে কেটে নিতে পারেন। এতে করে আপনার সময়টাও যেমন বেঁচে যায়, তেমনি সবগুলো পিঠাও কিন্তু একদম এক সমান হয়। আমি সবগুলো একইভাবে কেটে নিচ্ছি এবং বাড়তি যে অংশটা থাকছে সেটা কিন্তু আমরা ফেলে দেবো না। এটা দিয়েও পরবর্তীতে আমরা পিঠা তৈরি করবো, যে এটা হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে এটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমরা পিঠাগুলো তৈরি করে নেব। এর জন্য যে রুটিগুলো আমরা তৈরি করে নিয়েছি, এখান থেকে ছোটো একটা রুটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। এখানে পুরটা খুব বেশি ভর্তি করে দেবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ফেটে যেতে পারে। এবার হাত দিয়ে চেপে চেপে মুখটা সিল করে নিতে হবে। দেখুন আমি কাজটা ঠিক কীভাবে করছি। এরপরে যদি হাতের সঙ্গে লেগে যায় তাহলে হাতে একটু চাউলের গুঁড়া মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু আর হাতের সঙ্গে এঁটে যাবে না। আমি হালকা করে চেপে চেপে একটা ডিজাইন করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইনটা করে নেবেন। এখানে আসলে ডিজাইনটা যে যার পছন্দ অনুযায়ী করে নেয়, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। আমি একটা পিঠা তৈরি করে নিয়েছি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা হাত দিয়ে খুব ভালোভাবে চেপে দিচ্ছি, আপনারা চাইলে মুখে একটু পানি লাগিয়েও সিল করতে পারেন। তারপরে এই দেখুন এইভাবে আমি একটু হালকা চাপ দিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আমি সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নেব। দেখুন এটা তৈরি করা কিন্তু একদম সহজ, আর এই ডিজাইনটাও দেখতে অনেকটা ভালো লাগে, তাই আমি এই ডিজাইনের পিঠাগুলোই তৈরি করে নিচ্ছি। অনেকগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। এবার এই পিঠাগুলো আমরা আগে থেকে রেডি করে রাখা সেই গরম দুধের শিরায় দিয়ে দেবো। এ পর্যায়ে চুলা আঁচটা একদম লোতে করে দিতে হবে, তা নাহলে কিন্তু পিঠাগুলো ফেটে যেতে পারে। এর মধ্যে আমি এক একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এখন কিন্তু পিঠাতে আমি কোনো গুড় ব্যবহার করি না, আমি দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে একটু জাল হওয়ার পরে গুঁড়োটা ব্যবহার করব। দেখুন পিঠা কিন্তু আমার হালকা একটু জাল হচ্ছে, আর এই পর্যায়ে কখনোই পিঠাগুলো নাড়তে যাবেন না। এবার এর মধ্যে আমি হাফ কাপ গুড় দিয়ে দিলাম। গুঁড়োটা দিয়ে আমি আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি, এতে করে গুঁড়োটা ভালোভাবে মিশে যাবে। খুব বেশি জোরে নাড়বেন না, কারণ এই পর্যায়ে পিঠাগুলো কিন্তু একদম নরম থাকে আর এটা ভেঙে যেতে পারে। গুঁড়োটা দেওয়ার পরে খুব বেশি সময় ফোটানোর দরকার নেই, 2 থেকে 3 মিনিট ফোটালেই হয়ে যায়। দেখুন আমাদের পিঠাটা রেডি হয়ে গেছে। আমার 2টা পিঠা ভেঙে গিয়েছিলো, এজন্য নারকেলের পুরটা একটু বাইরে বের হয়েছে। ঠান্ডা করে আমি পিঠাটা পরিবেশন করে নিয়েছি। দেখুন পিঠাগুলো দেখতে ঠিক কতটা সুন্দর আর লোভনীয় লাগছে, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। আশা করছি আমার আজকের এই পিঠা তৈরির রেসিপিটি সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন, প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।